মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা এলাকায় দ্বিতীয় দলীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন হলো। এদিনের এই কার্যালয় উদ্বোধনে ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ সহ সকল নেতৃত্বদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করে ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সকলকে মিষ্টিমুখ করা হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি আব্দুর রৌফ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, ব্লকের আইএনটিটিইউসি সভাপতি রেজাউল হক, কিষাণ ক্ষেত মজুর কমিটির সভাপতি টিয়ারুল ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা শহীদুল ইসলাম বেল্লাল শেখ, আবু হেনা, সিরাজুল ইসলাম, আরশেদ আলী, মতি মেম্বার এছাড়া অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সামনে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের আজকে বলে নাই, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সর্বস্তরের এবং প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা সবসময়তে কর্মসূচির মধ্যে দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীরা থাকেন, জনপ্রতিনিধিরা থাকেন। আজকে ভগবানগোলা ২ নম্বর ব্লকে আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের খুব ভালো তৃণমূল কংগ্রেসের কার্যালয়, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে এবং আজকে আরও একটা দ্বিতীয় কার্যালয় আমরা প্রয়োজনীয়তা অনুভব করে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সকল সর্বস্তরের নেতা কর্মী, আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, শাখা সংগঠন সকলের মতামত সাপেক্ষে, অঞ্চল সভাপতি, প্রধান সকলের মতামত সাপেক্ষে আমরা দ্বিতীয় কার্যালয় আজকে আমরা রানীতলার ঈদগাহর পাশে এবং থানার বিশেষ তার মানে সন্নিকটে আমরা দ্বিতীয় কার্যালয় একটা অফিস ব্লক তৃণমূল কংগ্রেসের শুভ অফিসের আজ উদ্ঘাটন হলো। এখানে আমরা আগের অফিসে যেমন আমরা ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে আমরা যেমন একটা ভালোর দিকে করার জন্য করছি, এই অফিসেও আমরা ২০০ জন নিয়ে মিটিং করার মতো একটা জায়গা এখানে করছি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, ৫ মাথার মোড়। এবং আজকের এখানে বিশেষ আমাদের আকর্ষণ যে দেখুন যে সর্বস্তরের এখানে আমাদের যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, ওয়াল কর্মাধ্যক্ষ আছে, ব্লক তৃণমূল কংগ্রেসের আমার প্রত্যেকটা জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সহসভাপতি, আমাদের শাখা সংগঠন, আমাদের অঞ্চল সভাপতিরা আছেন, প্রধানেরা আছেন, আমাদের তিস্তর পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সকলেই আছে। কথা এখানে সকলকে সঙ্গে নিয়ে আজকে দ্বিতীয় ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় শুভ ধারণ করল বা শুভ উদ্বোধন হল। এই নির্বাচন আপনারা কেমন চোখে দেখছেন? নির্বাচন দেখুন, আমরা সবসময় শুধু নির্বাচন বলে না, আমরা সবসময়ের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা, সর্বস্তরের কর্মীরা সবসময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রকল্পকে সামনে রেখে মানুষের কাছে আমরা যাই, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই, অনুরূপভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার যে সে সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সামনে রেখে আমরা প্রতিটা কর্মসূচি প্রতিদিনের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থাকে। এবারে নির্বাচন যেটা আমাদের বক্তব্য যে অন্য নির্বাচন তুলনায় এই নির্বাচনটা আমার প্রত্যেকটা নির্বাচন যেভাবে গুরুত্ব সহকারে সকলকে সঙ্গে নিয়ে সকল স্তরের নেতাকর্মী, সভ্য সমর্থক, অনুগামীদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করি। এবারও নির্বাচন তার ব্যতিক্রম নয়। আমরা দায়িত্ব নিয়ে বলছি ভগবানগোলা ২ নম্বর ব্লক সকল স্তরের কর্মীদেরকে একসাথে, একযোগে, এক মনে আমরা নির্বাচন যুদ্ধে নেমেছি এবং আমাদের ব্লক থেকে একটা ভালো ফলাফল আমরা আমাদের লোকসভা এবং আমাদের বাই ইলেকশন উপর নির্বাচন যে বিধানসভা ভগবানগোলা, সেখানে আমাদের দলীয় প্রার্থীকে আমরা সম্মান এবং অত্যন্ত ভদ্রস্থ একটা আমরা লিড এখান থেকে দেখতে পাই। কিন্তু এবং পরিচয় আব্দুর রৌফ সভাপতি, মহল্লা ব্লক তৃণমূল কংগ্রেস। আমাদের মেনলি যে প্রোগ্রাম ভগবানগোলা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রৌফ সাহেবের নেতৃত্বে এখানে একটা কার্যালয় উদ্বোধন হলো, সেটা আপনারা দেখতে পেলেন। সেটা হচ্ছে দেখেন, ধর্মপ্রাণ মানুষের যেমন একটা মন্দির মসজিদ দরকার হয়, ঠিক যারা রাজনীতিপ্রেমী তাদের জন্য একটা কার্যালয় দরকার। সেটা আপনারা জানেন ভগবানগোলা ২ নম্বর ব্লক সমস্ত ব্লক যারা আছে তাদের চাইতে ভালো প্রোগ্রাম আমরা করি, আমাদের দলীয়ভাবে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে আমরা করি। আমাদের এখানে থানার পাশে মানুষের পরিষেবা, সামনে নির্বাচন, এই নির্বাচনে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা আস্থানা আমাদের খুব জরুরি ছিল। একটা আগে আছে, আর একটা করানো হলো। এই উদ্দেশ্যে আমাদের মানুষকে পরিষেবা দেওয়া, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমাদের পরিষেবাটা যেন ঠিকঠাক মানুষ পায় এবং মানুষকে যেন পার্টি অফিসে এসে মানুষ কোনো কাজের জন্য এসে যেন সঙ্গে সঙ্গে তার পরিষেবাটা আমরা দিতে পারি, এটাই এই উদ্দেশ্যে আমরা এই নির্বাচন উদ্বোধন করা হয়েছে। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রৌফ সাহেব যে পতাকা ফিতে কেটে উদ্বোধন করেছেন, আমরা অঞ্চল সভাপতি হিসাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি।
মোহাম্মদ মুক্তার হাসান, সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিজেপির যে নতুন ক্যান্ডিডেট হয়েছে বলছেন ভগবান বলে আমরা বিশাল ভোটে জিতবো, কি বলবেন? তাদের ভোট দিতে আছে 15,000। 15,000 ভোটে বিশাল ভোটে জিতবে, এটা কি সম্ভব? ওইসব সম্ভব না। বিজেপি ভারতবর্ষকে নষ্ট করতে চলেছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে বিদেশের কাছে, বিভিন্ন কোম্পানির কাছে। আবার ওরা জিতবে, ধর্মনিরপেক্ষ দেশটাকে ভাগ করতে চলেছে। আর হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চায়, যারা মানুষ তারাকে ভোট দিবে। যারা হিন্দু সমাজের মানুষ আছে আমাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে, তারাও বুঝে যে কারাকে ভোট দিলে দেশে শান্তি থাকবে। আজকে দেশে যে শান্তি আছে, আমাদের রাজ্যের যে শান্তি আছে, অন্য রাজ্যে তো কোনো শান্তি নেই। মুসলমানের উপর টর্চার করা হচ্ছে, পার্টি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, তার আগে মানুষ ভোট দিবে। আমরা তো এখানে কেউ মন্দির ভাঙি না, কেউ মসজিদের চলতি করি না। আমরা এখানে ভাতৃত্বের বন্ধনে উভয় মিলে সমস্ত জাতি মিলে বসবাস করছি। অতএব মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে, সে উন্নয়নকে নিশ্চয়ই মানুষ সমর্থন করবে। আগামী দিনে আমাদের যে লোকসভা এবং উপনির্বাচন যেটা বিধানসভা, আমরা উভয়কে মানুষের পাশে আছি, তারা আমাদের পাশেও আছে, তারা উভয়কে আমরা বিপুল ভোটে জয়ী করব। আপনার নাম পরিচয়? আমার নাম রেজাবুল হক, সাথে বিধানসভা নির্বাচন, কি বলবেন? লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন ভারতবর্ষ হচ্ছে উপনির্বাচন। আমরা হচ্ছে যে আলাদাভাবে যদি বিধানসভা নির্বাচন করতে হয় তাহলে সরকারের খরচেরও ব্যাপার আছে। যাই হোক, যার ফলে একসঙ্গে সে নির্বাচনটা করা হচ্ছে। এটা নির্বাচন সংক্রান্ত যে বিধি, নির্বাচন যে কমিশন আছে, তাদের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তায় তাদের সঠিক ভাবনা চিন্তাতে যে লোকসভার সঙ্গে তারা বিধানসভা নির্বাচনটা করে নিচ্ছে, এটা খুব ভালো। লোকসভা এবং বিধানসভা নির্বাচন এই সম্পর্কে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি ভালো, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যে দলীয় যে সুপ্রিমো মাননীয় মমতা ব্যানার্জি এবং এই দলের যে সৈনিক বা সেনাপতি অভিষেক ব্যানার্জি, এরা মানুষের পাশে সব সময় থাকে, প্রতিদিন 24 ঘন্টা। এবং তার দলের অনুগামী হিসেবে আমরা এই সাধারণ মানুষের সঙ্গে সর্বত্রই যোগাযোগ রাখি এবং সব সময় আলাপ আলোচনার মধ্যে দিয়ে মানুষের যে সমস্ত সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আমরা অগ্রণী চেষ্টা করি। যার ফলে আমাদের মানুষের উপরে খুব আশা আছে যে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জনকল্যাণমুখী যে সমস্ত কাজকর্ম করেছে, তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ মানুষ কিন্তু আগেও করেছে, এবারও কিন্তু করবে। যার ফলে আমাদের ধারণা যে বিপুল ভোটে আমাদের বিধানসভার প্রার্থী এবং লোকসভার প্রার্থী আবু তাহের খান, আমাদের বিধানসভার প্রার্থী এখনও মনোনীত হয়নি, যিনি হবেন সে যেই হোক, হ্যাঁ, দলের সে প্রতিনিধি হবেন এবং দলের মনোনীত প্রার্থী হবেন। আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে আমরা দুজন প্রার্থীকে জয়যুক্ত করব। আমাদের যে নেতৃত্ব মমতা ব্যানার্জির হাতকে আমরা সব। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আশরাফ জামান, আমি এই ব্লকের জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নিজস্ব একটা জায়গা নেওয়া হয়েছে এবং সেখানে আমরা অলরেডি পার্টি অফিসের কাজ চলছে। সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা একটা পার্টি অফিস আজকে উদ্বোধন করলাম। তারই শুভ উদ্বোধন আমরা বিগত 10 মিনিট আগে আমরা করলাম। তাতে আমাদের ভান্ডলা পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমাদের কর্মদক্ষ এবং আমাদের ব্লক নেতৃত্ব, আমাদের আব্দুর রব সাহেব, আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। পার্টি অফিসটা আমাদের একটা পার্টি অফিসে খুব প্রয়োজন ছিল। নির্বাচন সম্মুখে আছে, একটা পার্টি অফিস নির্বাচন হচ্ছে, ফলে একটা পার্টি অফিসটা ভালো জায়গায় হয়েছে এবং এখানে প্রায় 200 মতো লোক আমার থাকবে এবং নির্বাচন প্রয়োজন ছিল। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান, আমি তৃণমূল ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। এখন আমাদের এটা বর্তমান পার্টি অফিস আমাদের আছে একটা, সেখানে আমাদের মানুষের যেতে লোকসভা বিধানসভা ভোট আমাদের সঙ্গে, সেই কারণে আমাদের পার্টি অফিসের আবার প্রয়োজন। তাই আমাদের দ্বিতীয় পার্টি অফিস আজকে সকল ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি আছে, প্রত্যেক জনপ্রতিনিধিরা আছে, অঞ্চল নেতৃত্ব, ব্লকের প্রত্যেকটা শাখা সংগঠন নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি সরকারি সভাপতি ও কর্মকর্তাকে আজকে এই পার্টি অফিস আমাদের আমার চোখে তো চশমা নাকি? মানুষের প্রয়োজন। আমরা এখানে